আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বাংলাদেশের খুব ফেমাস রসালো পিঠা যার নাম গজা ওইটা বানাবার রেসিপি শেয়ার করব। দেখতেই পাচ্ছ পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই মনে হয় খাই। সো এটার জন্য আমি নিয়ে নেব একটা বাটিতে ময়দা, কালো জিরা, হালকা অল্প কিছু লবণ এবং তেল। সো এটা দিয়ে আগে শুকনো উপকরণগুলি ভালো করে মেখে এটার মধ্যে হালকা অল্প অল্প করে পানি দিয়ে জাস্ট একটা ডো তৈরি করে নিব। ডোটা কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। দেন এটা দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। জাস্ট এই সাইজের হবে, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। তারপর এটাকে আমি ছোট ছোট রুটির মতো বেলবো ময়দা দিয়ে, সাথে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারি। এটার নাম হচ্ছে আর্গো, এটা এক ধরনের কর্নফ্লাওয়ার। এটা দিয়ে সুন্দর করে বেলে ভাজ করে নেব। এই ভাজটাই হলো এই পিঠাটার সবচেয়ে বড় একটা সিক্রেট। সো দেখে নাও আমি কিভাবে ভাজ করছি। এভাবে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ভাজ ভাজ করে এটাকে আমি জাস্ট একটা গোল আকারের তৈরি করব। ঠিক গোল না, লম্বা, এবং হালকা হাতে চাপ দিয়ে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ভাজগুলি ভাজার সময় খুলে আসবে না। সো এই জন্য আমি একটা বেলুনি দিয়ে হালকা করে আড়াআড়িভাবে 2 ইঞ্চি চওড়া করে প্রথমে বেলে নিব। তারপরে এটাকে লম্বালম্বি করে বেলবো। এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে পিঠাটা তোমার কতটা ফুলবে। অতএব চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে বেলে নিতে হবে, যাতে প্রত্যেকটা ভাঁজ আলগা থাকে, একটা ভাঁজের সাথে আর একটা ভাঁজ লেগে না যায়। আচ্ছা, তাও বেলা হয়ে গেলে এটাকে আমি তেলে ভেজে নিব। হ্যাঁ, ডুবো তেলে ভেজে নিতে হবে। সো দেখতেই পাচ্ছ আমি কতটা হালকাভাবে বেলে নিয়েছি। এভাবে সবগুলি আমার বেলা হয়ে গেলে, এই যে দেখো আমি প্রথমে লুচি বানিয়ে রেখেছিলাম, তারপরে আমি ওই লুচিগুলি দিয়ে এরকম লম্বালম্বি বানিয়ে নিয়েছিলাম। দেন আমি ডুবো তেলে এগুলিকে ভাজবো। ভাজার সময় একটু টেকনিক খাটাতে হবে, সেটা হলো 2 সাইডে সুন্দর করে একটু একটু শেক করে নিতে হবে। শেক করলে দেখা যাবে ভাঁজগুলি খুলে আসবে এবং ভাঁজের পরতে পরতে তেল ঢুকবে, এবং তেলটা ঢুকলেই ভাঁজগুলি দৃশ্যমান হবে। হ্যাঁ, সো এটা ভাজার সময় সুন্দর করে একটু শেক করে নিতে হবে এবং 2 সাইড ওলটপালট করে ব্রাউন আকারে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা পানি এবং সমপরিমাণ চিনি দিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নেব, এবং শিরার মধ্যে এই পিঠাগুলিকে আমি দিয়ে এপাশ ওপাশ করে পিঠাগুলির গায়ে চিনি শিরাটা লাগিয়ে নেব। এই তো হয়ে গেল আমার সুন্দর মচমচে রসালো গজা পিঠা। সো এটা দেখতে দেখতে তোমরা জানিয়ে দিও কে কোথা থেকে দেখছো, এবং এটার একটা সুন্দর নামকরণ আমাদের দেওয়া উচিত। এত মজার পিঠাটার নাম গজা হওয়া উচিত না, এটার জন্য আমাদের একটা সুন্দর নাম দেওয়া উচিত। সো কে কোন নামে এই পিঠাটাকে দিতে চাও জানিও। আর আমি এটার নাম দিচ্ছি ফ্রেন্ডস স্কুলার। সো আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। খুদা হাফিজ।